আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ ১৫০টি আরবি শব্দ ও বাংলা অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আরব কান্ট্রিতে আসতে চান তাহলে এই শব্দগুলো অবশ্যই আপনাকে শিখতে হবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আপনি আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গাইর এর অর্থ হচ্ছে পরিবর্তন। এখানে আরবি শব্দ হচ্ছে গাইর, বাংলা অর্থ হচ্ছে পরিবর্তন। লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই। এখানে আরবি শব্দ হচ্ছে লাজিম, বাংলা অর্থ হচ্ছে অবশ্যই। সিদা এর অর্থ হচ্ছে সোজা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদা, বাংলা অর্থ হচ্ছে সোজা। হাব্বা এর অর্থ হচ্ছে একটা। এখানে আরবি শব্দ হচ্ছে হাব্বা, বাংলা অর্থ হচ্ছে একটা। তো আমরা এক নজরে শিখে নিই। গায়ের এর অর্থ হচ্ছে পরিবর্তন, লাজিম এর অর্থ হচ্ছে অবশ্যই, সিদা এর অর্থ হচ্ছে সোজা, হাব্বা এর অর্থ হচ্ছে একটা। হোয়েন গোরফা এর অর্থ হচ্ছে কোথায় রুম। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন গোরফা, বাংলা অর্থ হচ্ছে কোথায় রুম। এখানে হোয়েন অর্থ কোথায়, গোরফা অর্থ রুম। হোয়েন সগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন সগল, বাংলা অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে হোয়েন অর্থ কোথায়, সগল অর্থ কাজ। সগল খালাস এর অর্থ হচ্ছে কাজ শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে সগল খালাস, বাংলা অর্থ হচ্ছে কাজ শেষ। এখানে সগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। হাদা গলদ এর অর্থ হচ্ছে এটা ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা গলদ, বাংলা অর্থ হচ্ছে এটা ভুল। এখানে হাদা অর্থ এটা, গলত অর্থ ভুল। তো আমরা এক নজরে শিখে নিই। হোয়েন গুরফা এর অর্থ হচ্ছে কোথায় রুম, হোয়েন সগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ, সগল খালাস এর অর্থ হচ্ছে কাজ শেষ, হাদা গলদ এর অর্থ হচ্ছে এটা ভুল। রাতিব এর অর্থ হচ্ছে বেতন। এখানে আরবি শব্দ হচ্ছে রাতিব, বাংলা অর্থ হচ্ছে বেতন। ইজলিশ এর অর্থ হচ্ছে বসো। এখানে আরবি শব্দ হচ্ছে ইজলিশ, বাংলা অর্থ হচ্ছে বসো। ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন। এখানে আরবি শব্দ হচ্ছে ফাদ্দাল, বাংলা অর্থ হচ্ছে বসুন। ওরাগা ওরাকা এর অর্থ হচ্ছে পেপার বা কাগজ। এখানে আরবি শব্দ হচ্ছে ওরাকা, বাংলা অর্থ হচ্ছে পেপার বা কাগজ। আমরা এক নজরে শিখে নেই। রাতিব এর অর্থ হচ্ছে বেতন, ইজলিশ এর অর্থ হচ্ছে বসো, ফাদ্দাল এর অর্থ হচ্ছে বসুন, ওরাকা এর অর্থ হচ্ছে পেপার বা কাগজ। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আরবি শব্দ হচ্ছে আনা ইকদার, বাংলা অর্থ হচ্ছে আমি পারবো। এসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা শোনো। হুয়া মালুম এর অর্থ হচ্ছে সে জানে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া মালুম, বাংলা অর্থ হচ্ছে সে জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। এখানে আরবি শব্দ হচ্ছে আনা নাদাফা, বাংলা অর্থ হচ্ছে আমি ক্লিনার। তো আমরা এক নজরে শিখে নিই। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। এসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। এখানে এসমা অর্থ শোনো, কালাম অর্থ কথা। হুয়া মালুম এর অর্থ হচ্ছে সে জানে। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। এখানে আনা অর্থ আমি, নাদাফা অর্থ ক্লিনার। খাল্লাদ এর অর্থ হচ্ছে ব্লেন্ডার। এখানে আরবি শব্দ হচ্ছে খাল্লাদ, বাংলা অর্থ হচ্ছে ব্লেন্ডার। মাকসালা এর অর্থ হচ্ছে বেসিন। এখানে আরবি শব্দ হচ্ছে মাকসালা, বাংলা অর্থ হচ্ছে বেসিন। জুজমা এর অর্থ হচ্ছে জুতা। এখানে আরবি শব্দ হচ্ছে জুজমা, বাংলা অর্থ হচ্ছে জুতা। কাম্মামা এর অর্থ হচ্ছে মাস্ক। এখানে আরবি শব্দ হচ্ছে কাম্মামা, বাংলা অর্থ হচ্ছে মাস্ক। আমরা এক নজরে শিখে নেই। খাল্লাত এর অর্থ হচ্ছে ব্লেন্ডার, মাকসালা অর্থ বেসিন, জুজমা অর্থ হচ্ছে জুতা, কাম্মামা এর অর্থ হচ্ছে মাস্ক। হুয়া নাদাফা এর অর্থ হচ্ছে সে ক্লিনার। এখানে হুয়া অর্থ সে, নাদাফা অর্থ ক্লিনার। আনা গুল এর অর্থ হচ্ছে আমি বলি। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলি বা বলা। ইন্তা গুল এর অর্থ হচ্ছে তুমি বলো। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলো। আনা বাসুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। এখানে আনা অর্থ আমি, বাসুফ অর্থ দেখব। তো আমরা এক নজরে শিখে নিই। হুয়া নাদাফা এর অর্থ হচ্ছে সে ক্লিনার। আনা গোল এর অর্থ হচ্ছে আমি বলি। ইন্তা গোল এর অর্থ হচ্ছে তুমি বলো। আনা বাসুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম। এখানে আরবি শব্দ হচ্ছে বরমিল, বাংলা অর্থ হচ্ছে ড্রাম। গিফেল এর অর্থ হচ্ছে তালা। এখানে আরবি শব্দ হচ্ছে গিফেল, বাংলা অর্থ হচ্ছে তালা।
মুফতা এর অর্থ হচ্ছে চাবি। এখানে আরবি শব্দ হচ্ছে মুফতা, বাংলা অর্থ হচ্ছে চাবি। গোরফা এর অর্থ হচ্ছে রুম। এখানে আরবি শব্দ হচ্ছে গোরফা, বাংলা অর্থ হচ্ছে রুম। আমরা এক নজরে শিখে নিই। বরমিল এর অর্থ হচ্ছে ড্রাম। গিফেল এর অর্থ হচ্ছে তালা। মুফতা এর অর্থ হচ্ছে চাবি। গোরফা এর অর্থ হচ্ছে রুম। মাফি একামা এর অর্থ হচ্ছে আকামা নাই। এখানে মাফি অর্থ নাই বা নেই, আর একামা অর্থ আকামা। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। এখানে ইকামা এর অর্থ হচ্ছে আকামা, আবগা অর্থ লাগবে বা চাই। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। এখানে মাফি অর্থ নাই, দাউম অর্থ ডিউটি। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। এখানে দাউম এর অর্থ হচ্ছে ডিউটি, খালাস এর অর্থ হচ্ছে শেষ। আমরা এক নজরে শিখে নিই। মাফি ইকামা এর অর্থ হচ্ছে আকামা নাই। ইকামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। মাফি দাউম এর অর্থ হচ্ছে ডিউটি নাই। দাউম খালাস এর অর্থ হচ্ছে ডিউটি শেষ। মিন ফাদ্দিল্লিক এর অর্থ হচ্ছে প্লিজ। এখানে আরবি শব্দ হচ্ছে মিন ফাদ্দিল্লিক, বাংলা অর্থ হচ্ছে প্লিজ। কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট। এখানে আরবি শব্দ হচ্ছে কাফি, বাংলা অর্থ হচ্ছে যথেষ্ট। সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা। এখানে আরবি শব্দ হচ্ছে সিদ্ধু, বাংলা অর্থ হচ্ছে টাইট করা। রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা। এখানে আরবি শব্দ হচ্ছে রাক্ষী, বাংলা অর্থ হচ্ছে লুজ করা। তো আমরা এক নজরে শিখে নিই। মিন ফাদ্দিলিক এর অর্থ হচ্ছে প্লিজ। কাফি এর অর্থ হচ্ছে যথেষ্ট। সিদ্ধু এর অর্থ হচ্ছে টাইট করা। রাক্ষী এর অর্থ হচ্ছে লুজ করা। বকরা এর অর্থ হচ্ছে কালকে। এখানে আরবি শব্দ হচ্ছে বকরা, এর বাংলা অর্থ হচ্ছে কালকে বা আগামীকাল। সোরা সোরা এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি। এখানে আরবি শব্দ হচ্ছে সোরা সোরা, বাংলা অর্থ হচ্ছে তাড়াতাড়ি। আবগা এর অর্থ হচ্ছে দরকার বা লাগবে। এখানে আরবি শব্দ হচ্ছে আবগা, বাংলা অর্থ হচ্ছে দরকার বা লাগবে। সরফ সরফ এর অর্থ হচ্ছে বাংতি। এখানে আরবি শব্দ হচ্ছে সরফ, বাংলা অর্থ হচ্ছে বাংতি। আমরা এক নজরে শিখে নিই। বকরা এর অর্থ হচ্ছে কালকে। সোরা সোরা অর্থ তাড়াতাড়ি। আবগা এর অর্থ হচ্ছে দরকার বা লাগবে। সরফ এর অর্থ হচ্ছে বাংতি। ক্যাফ এর অর্থ হচ্ছে কিভাবে। এখানে আরবি শব্দ হচ্ছে ক্যাফ, বাংলা অর্থ হচ্ছে কিভাবে। খালাস এর অর্থ হচ্ছে শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে খালাস, বাংলা অর্থ হচ্ছে শেষ। তাল হেনা এর অর্থ হচ্ছে এখানে আসো। এখানে আরবি শব্দ হচ্ছে তাল হেনা, বাংলা অর্থ হচ্ছে এখানে আসো। রোহ হেনাক এর অর্থ হচ্ছে ওখানে যাও। এখানে আরবি শব্দ হচ্ছে রোহ হেনাক, বাংলা অর্থ হচ্ছে ওখানে যাও। তো আমরা এক নজরে শিখে নেই। ক্যাফ এর অর্থ হচ্ছে কীভাবে। খালাস এর অর্থ হচ্ছে শেষ। তাল হেনা এর অর্থ হচ্ছে এখানে আসো। রোহ হেনাক এর অর্থ হচ্ছে ওখানে যাও। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।